বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী। ভোটের পরদিন স্লিপ পৌঁছতে বিক্ষোভে ফেটে পড়ল গ্রাম। বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী। ভোটের দিন বারবার স্লিপ চেয়েও পাননি ভোটের স্লিপ। ভোটের শেষের পর তরুণীর বাড়িতে ভোটের স্লিপ পৌঁছলেন বিএলও। স্বীকার করে নেন ভোটার তালিকায় তার নাম রয়েছে। তরুণীর পরিবার সহ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখান গোটা গ্রামবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা চাঁচল থানার সিহিপুর গ্রামে, কিন্তু তাকে দেওয়া হয়নি। অভিযোগ যে গতকালে বিএলওর কাছে বারবার ভোটার স্লিপ চাচ্ছিল, কিন্তু তাকে সেদিন দেওয়া হয়নি। এদিন সকালে তার বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে। তারপরে শুরু হয়েছে বিক্ষোভ। যদিও গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন বিএলও আক্তার হোসেন। তিনি বলেন, দুই ব্যক্তিকে এক ভেবে এই ঘটনা ঘটেছে। আমার মেয়ের ভোট উঠিয়েছি, ভোটের কাগজটা আমাকে দেয়নি। আজকে কালকে রাত্রে বলছে ওর কাকার পাড়া ভাই যে তোমার ছেলে মেয়ের ভোটটা ওঠেনি। না, আমি তো বলতে পারি। আমি সকাল 7টার সময় বললাম, ওকে জিজ্ঞাসা করলাম যে আমার ছেলে ভোট উঠেনি। কই না, উঠেনি, ভোট ওঠেনি। তারপরে আমি চলে আসলাম, ভোট দিয়ে চলে আসলাম। তারপরে রাত্রে বলছে আমাকে ওর কাকার পাড়া ভাই যে তোমার হোসেনা বেগমের তো ভোটটা উঠেছে। ও তো বললো আমাকে, বেলারও তো বললো ভোট উঠেনি। তো বলছে না, উঠেছে ভোট। কাগজটা দিলাম, কাগজটা দেখিয়ে বলছে হ্যাঁ ভোট উঠেছে। আবার আমি সকালে গেলাম, এখন গেলাম, বলছে ভোট উঠেছে না বলে আমার মেয়ের। তো বলছে কি না, ভোট তোমার রিস্ট নম্বরটা দাও নে। আমি আবার আসলাম রাজগুলের কাছে। রাজগুল বলছে কি হ্যাঁ 325 নম্বর এসেছে, ভোট যাও। আবার এখানকার এটাই কাগজ বাইর করে দিল এখন। এই যে কাগজটা যে বিএলও বাড়ি বাড়ি দিচ্ছে, হ্যাঁ, এই কাগজটা কবে দিয়েছে? এই কাগজটা এখনই দিল। কিন্তু এই কাগজটা তো আপনার ভোটের আগে দেওয়ার কথা। আগে দেয়নি। আমি কালকেও জিজ্ঞাসা করেছি ওকে। আপনার বাড়িতে কতজন ভোটার? আমার 4 জন, তার জন্য একজন ডিলেট হয়ে গেছে, 3 জন ভোট আছে। এই 3 জন কি কালকে ভোট দিতে পেরেছে? না, 2জন দিয়েছি আমরা, একজন তো ডিলেট হয়ে গেছে, আর এটাই ভোট দেয়নি। এইটা দেয়নি? না, দেয়নি। তো এই যে স্লিপটা কি কারণে দিলেন না? বিএলও আটকে রাখলেন কেন স্লিপটা? বেলুরে আটকা রেখেছে, আর কি কারণে রেখেছে ও বলবে। কেন দিল না? কি চাইছেন এখন আপনি? আমি কি চাইছি, আমার মেয়ের যেন ভোট হয়। দুর্ভাগ্যবশত যে স্লিপটা নিয়ে আজকে যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেই স্লিপটা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হাসেন আলী আছে, সেই হাসেন আলী নামে একজন পেশেন্ট কলকাতায় ভর্তি আছে, ঠিক আছে? তো ওই হাসেন আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেসও কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে যারা যে এসছে তাদেরকে সবাইকে স্লিপ দেওয়ার পরে এটা দুর্ভাগ্যবশত, আমিও খুব এটার জন্য দুঃখিত। আমার কাজই হচ্ছে, কিন্তু মেয়েটির নাম তো তার ছিল, হ্যাঁ, কিন্তু সে তো ভোট দিতে পারলো না। তাহলে উনি তো আপনার বাড়িতে গেলেন। না না না, আমার বাড়িতে না, মেয়েটি কি তাহলে মিথ্যে কথা বলছে? না, আমি শুনে মেয়েটি তাহলে মিথ্যে কথা বলছে? কি বলছে আমি বলবো না, সবারই বাক স্বাধীনতা আছে, কে কী কথা বলছে। তবে আমার বাড়িতে কেউ আসেনি কোনো ভোটার। আমি বাড়ি লোকের গেছিলাম, ওই দুর্ভাগ্যবশত স্লিপটি আমার কাছে ছিল। আজকে সকালবেলা দিলেন না কেন তাহলে সেই স্লিপটি? না, আমি তো জানতে পারিনি যে সেই হাসেন আলী বা হুসেনারা তার মেয়ের নাম, আমি ওটা চিনতে পারিনি। নাম ছিল, আমি গেছি 2-3বার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলিট হয়ে গেছে। আমিও গেছি 2বার, আমি বলছি আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলিট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। তোমরা কি কার বাড়িতে গেছিলে? আমাদের এখানে বসছিল, বিএলওর বাড়িতেও গেছি আমি, বারবার অনেকবার গেছি। বিএলও কি বললো? বিএলও বলছে নাম ডিলিট হয়ে গেছে। আমি বলছি আমার অনলাইন করেছি, আমার নাম সংশোধনে ছিল, বলছে না ডিলিট হয়ে গেছে তোমার নাম। তো আজকে সকালে কি হলো? আজকে সকালবেলা আমার বাবাকে স্লিপটা দিচ্ছে। আচ্ছা, যে স্লিপটা ভোটের আগে দেওয়ার কথা? ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে আমাকে দেয়নি, আজকে দিচ্ছে আমাকে স্লিপটা। তুমি চাওনি ওর কাছে স্লিপ? আমি চেয়েছি, আমি অনেকবার গেছি ওদের বাড়ি।